আজকে দুঃখের একটি সংবাদ দিয়ে শুরু হলো আমাদের উত্তর ভেদুরিয়া ধলিগনগর মতিন সর্দার বাড়ির মতিন সর্দারের একমাত্র ছেলে মোহাম্মদ শামসুদ্দিনকে নিয়ে। প্রিয় দর্শক, গতকালকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন মতিন সর্দারের একমাত্র ছেলে মোহাম্মদ শামসুদ্দিন। মতিন সর্দারের 6টা মেয়ের পরে একমাত্র একটা ছেলে ছিল। গতকালকে মতিন সর্দারের একমাত্র ছেলে মোহাম্মদ শামসুদ্দিন, যিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন, দেখেন তার বয়স হচ্ছে মাত্র 24 বছর। তিনি ইন্টার কমপ্লিট করার পরে অনার্স এবার ফাইনাল ইয়ার ছিল তার। মোহাম্মদ শামসুদ্দিনের অকাল মৃত্যুতে আমরা শোক আহত পুরো উত্তর ভেদুরিয়া ধলিগনগর নিবাসী। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শামসুদ্দিন অসুস্থ থাকার কারণে তার রানের কোষে বাগি এবং কেবলে ফোড়া উঠছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত 11টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মেডিকেল হাসপাতাল। হয়তো আমরা অনেকে ভাবি, অনেকে মনে মনে আমাদের চিন্তা যে আমরা হয়তো বুড়া হওয়ার পরে মারা যাব। আমরা কি এখন মারা যাব? দেখেন, মৃত্যু কখনো কাউকে বলে আসে না। প্রত্যেকটা মানুষের যদি মাথায় থাকে দিস ইজ মাই লাস্ট ডে, আজকে আমার জীবনের শেষ দিন, এইটা আমার জীবনের শেষ ঘন্টা, আজকে এই এখনই আমার জীবনের শেষ আওয়ার, তখন আর কোনো মানুষ কখনো অন্যায় জুলুম অত্যাচার মানুষের প্রতি করবে না। আজকে দেখেন পুরো বাড়িতে হাজার হাজার মানুষের জল কান্নার ভিড়, এক নজর তাকে দেখার জন্য এসেছেন, কিন্তু যাকে দেখতে এসেছেন সে তো আর নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন গতকালকেই। আমি নিজেও তাকে লাস্ট 10 বছর দেখি নাই। আমার বাড়ির সাথে একেবারে, আমার বাড়ি ওনার বাড়ি একেবারে পাশাপাশি বাড়ি, আমিও লাস্ট 10 বছর ওকে দেখি নাই, কিন্তু শেষ দেখা তার সাথে হলো মৃত্যু শয্যায়। কিন্তু তিনি তো আর জীবিত নেই। তার বাবা তাকে সরকারি চাকরির জন্য অনেক টাকা খরচ করছে, অনেক কিছু করছে। গত কিছুদিন আগে প্রায় তারা 15 লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত হয়ে গেছে, যে তার পিছনে দিতে গিয়ে বিভিন্নবার বিভিন্ন পল্লী বিদ্যুতের একটা চাকরির জন্য প্রায় 6-7 লাখ টাকা খরচ করছে, হয় নাই। একজন বাবা, একজন মা সন্তানের জন্য কত কষ্ট করেন। একমাত্র একজন যার সন্তান আছে, যে বাবা, একমাত্র বাবা ছাড়া আর কেউ বুঝবে না। বাবার তুলনা শুধু একজন বাবাই হয়, বাবার তুলনা আর কেউ হয় না। গতকাল দুপুর 1টার দিকে মতিন সর্দার আঙ্কেল বলেন যে আমার ছেলেটা খুব অসুস্থ, আমি ঢাকা গিয়ে তাকে নিয়ে আসব। দেখেন, গতকালকেও এই টাইমে তিনি জীবিত ছিল, সুস্থ ছিল, বাট আজকে আর তিনি নেই। তিনি একেবারে তার যেই শেষ ঠিকানা, প্রত্যেকটা মানুষের যেই শেষ ঠিকানা, সেখানের বাসিন্দার হয়ে গেছেন। তার 7টা মেয়ের পরে একটা ছেলে, অবিবাহিত একটা ছেলে, মাত্র 24 বছরে তার জীবনের সমাপ্তি। এই তো জীবন মানুষের। সবাই দোয়া করবেন শামসুদ্দিনের জন্য এবং শামসুদ্দিনের পরিবারের জন্য, আমাদের মতিন সর্দার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। তো দর্শক, আজকে যে যেখান থেকে দেখছেন, হয়তো এমনও হতে পারে আজকে আমার এই ভিডিওর পরে আমিও এই দুনিয়ায় মায়া ছেড়ে চলে যেতে পারি। যদি আমার কোনো ব্যবহারে, কোনো কিছুতে আপনাদের মনে কষ্ট লেগে থাকে, সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের আশেপাশের অসহায় এবং মানুষগুলো আছে তাদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করবেন।